আজকে আমাদের এই যে মূলত আজকে যে মোটরসাইকেল র্যালি, এই র্যালি আমরা করছি মূলত ফুটবলকে ভালোবাসা থেকে। এটা হচ্ছে যে আমাদের প্রায় প্রতি বছরই এটা আয়োজন করে থাকি আমরা। এটা হচ্ছে যে র্যালিটা আমরা আজকে এটা করছি, সেটা হচ্ছে যে সর্ববৃহৎভাবে মানে ঠাকুরগাঁও জেলার মধ্যে বড়ভাবে করার জন্য আমরা কয়েকদিন থেকে এটা চিন্তাধারা অব্যাহত রেখেছিলাম এবং তারা আজকে বাস্তবে হয়েছে। দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের যে রাজ্যের যারা হচ্ছে সাপোর্ট করে যারা কৃষি দর্শন তারা সবাই আসছে এখানে। সবাই আমরা খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা এই রংপুর পৌরসভাটার আমি যখন ছোট ছিলাম 1986 সালে যখন বিশ্বকাপ আমাদের আমলে আর্জেন্টিনা পাই ম্যারাডোনা হাত ধরে, আমি তখন ছোটোবেলায় সে ম্যারাডোনা ছবি দেখেছি খাতায় কলমে গেঞ্জিতে। তখন থেকে আমরা ম্যারাডোনা থেকে আমরা আর্জেন্টিনা শিখেছি। এই আর্জেন্টিনার পর থেকে আমরা কিন্তু বিশ্বকাপ পাওয়া দেখিনি। পরবর্তীতে ক্যানি দিয়ে বাতুস্তুতা তাদের হাত ধরে আমরা সফলতা পাইনি, কিন্তু এই মেসি আমাদের অনেক কিছু এনে দিয়েছে, বিশ্বকাপ এনে দিয়েছে এবং মেসি নিজস্ব হ্যাটট্রিক এনে দিয়েছে। আর সে হ্যাটট্রিকের জন্য এবং আগামীর যে বিশ্বকাপটা আছে 26-এর সেই বিশ্বকাপটা যেন আমরা পাই সেই উন্মোদনায় আজকে আমরা র্যালি করতে এসেছি। আয়োজনটা হঠাৎ করে আসলে কালকে আমরা বসেছিলাম, হঠাৎ করে বললাম কালকে আমরা শুক্রবার আমরা একটা আয়োজন করি। এই হঠাৎ করে আমরা একটা আয়োজনটা। কতটি মোটরসাইকেল আছে? মোটরসাইকেল এখনো সঠিক বলতে পারছি না কতটি আছে, আসলে আমাদের গন্তির মধ্যে নাই আর কি। কতটি নিয়ে আয়োজন করার কথা? আয়োজন তেমন না, আমরা এমনি জাস্ট বলেছি তোমরা আসো, যা হয় হবে এই অবস্থায়। একটা একেবারে যে নির্দিষ্ট করে আমরা বলেছি যে এতগুলো মোটরসাইকেল হতে হবে সেটা কোনো কথা না, জাস্ট আমরা একটা র্যালি করবো। নিয়েছিলাম এবং তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে বিকাল 5টায় যে র্যালির যে আয়োজন, এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং নান্দনিক যে আয়োজন। আর্জেন্টিনার ফ্যানরা যে একটা ব্যতিক্রমী যে আয়োজন আমরা রংপুরে করতে যাচ্ছি সেটাই দেখা যাচ্ছে। একটা ফলপ্রসূ দেখতে পাচ্ছেন আপনারা মাঠে অনেক আর্জেন্টিনার সমর্থক এবং অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। আপনারা দেখবেন যে ইতিমধ্যে প্রথম ম্যাচে 3-0 বলে আমরা আর্জেন্টিনাকে পরাজিত করে আমাদের চ্যাম্পিয়নের যে ধাপটায় একটা ধাপ সম্পন্ন করেছি এবং অন্যান্য দলগুলো যখন চিন্তা করছে যে আপনার ক্যালকুলেটর করে পরবর্তী ধাপে যাওয়ার, আমরা তখন চিন্তা করছি ফাইনালের টিকিট নিশ্চিত করার। সকলে ভালো থাকবেন, খেলা দেখবেন এবং খেলার সঙ্গে থাকবেন।